হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং তোমাদের সকলের খুবই প্রিয় এবং বিশ্বস্ত ইনস্টিটিউট স্মাইল স্টাডিতে। আজকের এই ভিডিওটাতে আমি খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব, কারণ তোমরা সকলেই জানো যে এসএসসির নতুন একটা ক্যালেন্ডার রিলিজ হয়েছে এবং তার সাথে ডাব্লিউবিসিএস এক্সামটার একটা নতুন প্যাটার্ন 2025 সাল থেকেই শুরু হতে চলেছে বলে আমরা জানি। তো এই দুটো বিষয়কে মাথায় রেখে এবং ভারতবর্ষে যতগুলো সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় টিল ইউপিএসসি, এখানে এই ভিডিওটা যারা ইউপিএসসিও দেবে তারাও দেখতে পারো পশ্চিমবঙ্গ থেকে, আমি যতদূর জানি ভিডিওটা তোমাদের হেল্প হতে পারে। এই ভিডিওটা মূলত আমি রাখছি এই কারণেই যে বহু ছাত্রছাত্রী এখনো অব্দি এটা জানোই না যে আজকের দিনে সরকারি চাকরি যদি পেতেই হয়, ইংরেজিতে যদি একটা সঠিক ঠিকঠাক দক্ষতা না থাকে, খুব ক্লিয়ারলি তোমার সরকারি চাকরিটা হবে না। সরকারি চাকরি পাওয়ার জন্য প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু গুরুত্ব আছে। তো আজকের এই ভিডিওটাতে আমি ইংরেজির গুরুত্ব সম্পর্কে আলোচনা করব যে ওয়াই ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামস। অন্যান্য কম্পিটিটিভ এক্সামস আমি পড়াই না, আমি টিল ইউপিএসসি অব্দি ইংলিশ পড়িয়ে থাকি, সেটা ডেসক্রিপটিভ হোক বা অবজেক্টিভ হোক। সেক্ষেত্রে আমি এটা নিয়ে আজকে আলোচনা করব। বেশ কিছু ভালো ভালো চ্যানেলে আমি তারা যে সাবজেক্টটা পড়ান সেই সাবজেক্টটার প্রফিসিয়েন্সি নিয়ে আলোচনা করা হয়েছে, এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করা হয়েছে। তাই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সেইটা সম্পর্কে যেটাতে আসলেই পশ্চিমবাংলার অন্তত 80% হলেও ছেলে মেয়েদের ভয় থাকে যে স্যার ইংরেজিটা কি করে ট্যাকেল করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো যে ইংরেজিটা শিখতে কেন হবে, এইবার ইংরেজিটা না জানলে সরকারি চাকরির জন্য এগোনোটাই ঠিক হবে না, আর সলিউশন কি, কিভাবে শিখবো। তো সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজির প্রয়োজনীয়তা এই কারণেই বেড়েছে, ইংরেজি ভাষাটাকে পুরো ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না হলেও, যদি ভারতের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না হলেও এটা তো ভারতবর্ষের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। অর্থাৎ তুমি সিজিএল পরীক্ষা দাও, এনটিপিসি দাও কিংবা ডাব্লিউবিসিএস পরীক্ষাতে বসো না কেন, যখন চাকরিটা পাবে তোমাকে যদি কোনো রিপোর্ট লিখতে দেওয়া হয়, লেটার লিখতে দেওয়া হয়, যেটা তোমরা অনেকেই জানো, কোনো অফিসার যদি ভিডিওটা দেখে থাকেন তাহলেও বুঝতে পারবেন যে অফিস ওয়ার্কে তোমাকে কিন্তু অনেক কিছু ড্রাফট রেডি করতে হবে এবং সেগুলো কিন্তু মূলত ইংরেজিতে হয়। যদি ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা থাকো, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের কোনো পরীক্ষা দাও, তাহলে তোমরা তাদের জমি বাড়ির দলিলগুলোও পড়ে, আমি জাস্ট একটা উদাহরণ, সেখানে দলিলগুলোও দেখবে ইংরেজিতে লেখা থাকে মোস্টলি। তো ইংরেজি ভাষাটা কিন্তু অফিসিয়ালি খুব ইলাবোরেটলি ব্যবহার করা হয়। তাই কমিশনও চায় যে তারা যাকে রিক্রুট করবে তার যাতে ইংরেজিতে একটা ন্যূনতম দক্ষতা থাকে। এবং আজকের দিনে এই ন্যূনতম দক্ষতার কনসেপ্টটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, কারণ কম্পিটিশনটা হাই। আজ থেকে 10 বছর আগে যে ইংরেজির কম্পিটিশন ছিল আজকে তো অনেকটা হাই হয়ে গেছে, কারণ আমাদের মতো টিচার যারা 10 বছর আগে অফলাইনে পড়াতাম আজকে তারা অনলাইনে পড়াচ্ছি। ফলে আমাদের কাছে যে সমস্ত শিল্পশৈলী রয়েছে আমরা ইংরেজি যে স্টাইলে শেখাতাম সেটা আজকে আমরা অনলাইনে তোমাদেরকে শেখাচ্ছি আমাদের ব্যাচের মাধ্যমে। সেক্ষেত্রে কম্পিটিশন হাই হচ্ছে। তো এই জন্য ইংরেজির একটা প্রফিসিয়েন্সি আছে, একটা হাই অ্যাকসেপ্টেন্স আছে। এই কারণে ইংরেজি ভাষাটা কিন্তু গভর্নমেন্টে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার তুমি যদি এক্সাম ওরিয়েন্টেশনের দিক থেকেও দেখো, বিভিন্ন এক্সাম গুলো তুমি যদি দেখো, আমি দু একটা নাম করা এক্সাম নিচ্ছি, যেমন এসএসসি সিজিএল। সিজিএল এর ক্ষেত্রে ইংরেজি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সিজিএল যারা ক্র্যাক করেছে, যাদের অনেক টপার টক্স আমার এই চ্যানেলেই রয়েছে, কারণ সিজিএল এর টপার টক্স পশ্চিমবঙ্গে প্রথম আমার চ্যানেলেই এসেছিল। তোমরা পশ্চিমবঙ্গে যে কোনো চ্যানেল তুলে দেখে নাও আর আমার চ্যানেলে দেখে নাও যে আমার চ্যানেলেই প্রথম সিজিএল এর টপার টক্স আমি কভার করেছিলাম। তার আগে পশ্চিমবঙ্গে ঠিকঠাক কভার করা হতো না, ডাব্লিউবিসিএস কভার করা হতো। তো সেই সমস্ত টপার টক্সে তোমরা দেখতে পাবে যে ইংরেজি ভাষার ইম্পর্টেন্স কিন্তু আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছিল সেই সময়তে, 18, 19, 20, 21। তাহলে 25 বা 24, 26 এই সময়তে তো অনেক বেশি দাঁড়িয়ে যাবে। তো ইংরেজি ভাষাটা কিন্তু না জানলে এসএসসি সিজিএল এর মতো একটা এক্সাম ক্র্যাক করাটা কিন্তু সম্ভব হবে না। শুধু অঙ্ক জেনে ক্র্যাক করা যাবে না। চলে আসছি এনটিপিসিতে। আমার ঠিকঠাক জানা নেই এনটিপিসিতেও যদি কোনো সেকশনে ইংরেজি থাকে সেটা কিন্তু খুব টাফ হবে। এরপর চলে আসছে আমি অন্যান্য এক্সামগুলো যেখানে ইংরেজি আছে, ডাব্লিউবিসিএস এর মতো এক্সাম, ওখানে অবজেক্টিভ আর ডেসক্রিপটিভ। এবারে তো ডাব্লিউবিসিএস এক্সামটাতে ইংরেজিতে যদি কেউ উইক হয় সে সব সাবজেক্টে ভালোভাবে ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে পারবে না। এটা আমি একদম অন রেকর্ড তোমাদেরকে এই মুহূর্তে এই ভিডিওতে বলছি। তোমরা এই ভিডিওটা তোমরা যে ইনস্টিটিউটে পড়ো তাদের টিচারকে পাঠিয়ে দিও। ডাব্লিউবিসিএস এর 2025 যে প্যাটার্ন করেছে তাতে ইংরেজিতে এরকম একটা পেপার রাখা হচ্ছে 33% স্কোর না করতে পারলে পরের পেপারগুলোকে চেকই করা হবে না। এক্স্যাক্টলি আমি ঠিকই বলছি। আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিই, ওখানে 2025 সালের যে প্যাটার্নটা ওটা আমি শেয়ার করে দেবো, প্যাটার্নে ক্লিয়ারলি লেখা আছে। তো তাহলে আমরা কি বুঝতে পারছি, আজকের দিনে যারা ডাব্লিউবিসিএস এর মতো এক্সাম বা ইউপিএসসির মতো এক্সাম কিংবা কনস্টেবল, এসআই, সিজিএল, এইসব ব্যাংক, এই ধরনের যে এক্সামগুলোকে তোমরা ফোকাস করছো, এই প্রত্যেকটা এক্সামের মধ্যে একটা কমন সমস্যা তোমাদের আছে, কারণ তোমরা পশ্চিমবঙ্গ থেকে বিলং করো মোস্টলি, যে ইংরেজির সমস্যা। ইংরেজিটা হয় তোমরা একসময় জানতে, ল্যাক অফ প্র্যাকটিসে ভুলে গেছো, অনেকের ইংরেজিটাতেই উইক। তো এই কারণে তোমাদেরকে এই ভিডিওটার পর থেকে সিরিয়াস হতে হবে যে ইংরেজিটা কিন্তু ভালো করে শিখতে হবে, অন্তত এক্সামটার মতো করে। তো
তো এক্ষেত্রে সলিউশন কি? দেখো সলিউশন হচ্ছে ইংরেজিটাকে ধরে ধরে রপ্ত করা এবং এই মুহূর্তে ডেফিনেটলি ইংরেজির একজন মেন্টর নেওয়া। এখানে আমি বলছি না আমার কাছেই পড়তে হবে, বাট ইংরেজির যে কোনো একটা ভালো মেন্টর কিন্তু তোমাদেরকে নিতে হবে। রিজন কি? বাকি সাবজেক্টগুলো যখন পড়ছো, এটা তো স্কুল লাইফ নয়, তো তোমাদের একটা মেন্টাল লাগবে যে তোমার সময়টা বাঁচাবে। যেমন আমার ইংরেজির কোর্সগুলো খুব ভাইরাল যায়, এবার আমি 1 বছর কোনো কোর্স আনিনি, নেক্সট টাইমে আমি আমার ইংলিশ কোর্সটা আনতে চলেছি। এই মাসেই দুটো কোর্স লঞ্চ হতে চলেছে, একটা কম্বাইন্ড ডেসক্রিপটিভ ব্যাচ টিল ইউপিএসসি, একটা কম্বাইন্ড অবজেক্টিভ ব্যাচ টিল ইউপিএসসি। অর্থাৎ ইউপিএসসি অবজেক্টিভে কোনো ইংলিশ সেরকম আসে না, কিন্তু মেন্সে আসে। কিন্তু বাকি অবজেক্টিভ যে কম্বাইন্ড ব্যাচটা আমার আসতে চলেছে, সেটাতে সিজিএল অব্দি তোমার কভার হয়ে যাবে, আর স্টেট লেভেলের সব এক্সাম কভার হয়ে যাবে। প্রত্যেকটা এক্সাম ধরে ধরে ওখানে ইংরেজি করানো হবে। এই যে অবজেক্টিভ ব্যাচ আর ডেসক্রিপটিভ ব্যাচ থাকতে চলেছে, এই ব্যাচে একদম ধরে ধরে ডিটেলে আমরা শেখাবো। অবজেক্টিভ ব্যাচটাতে আমরা গ্রামার পোর্শনটাকে অব্দি কভার করব, আর ডেসক্রিপটিভ ব্যাচে আমরা কিভাবে লিখবে, কতটা লিখবে, কিভাবে লেখাটাকে জেনারেট করবে, কিভাবে হাইয়ার মার্কস আনবে, সিক্রেটস অফ আনসার রাইটিং, এসে রাইটিং, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, সবকিছু শেখানো হবে, ইনক্লুডিং ট্রান্সলেশন রাইটিং। লাইভ ক্লাস হবে, রেকর্ড লেকচারস হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে। কোর্স দুক্ষেত্রেই থাকবে 6 মাসের, এবং এই 6 মাসের কোর্সের টোটাল যে ফিজ আছে সেটাকে যদি মান্থলি ভাগ করো, তোমার নিজের একটা রিচার্জের থেকেও কম হতে চলেছে, এটুকু বলতে পারি। তো এইখানে 50 জন অব্দি আমরা ছাড় দেবো, তারপরে টোটাল ব্যাচ সংখ্যা থাকবে 100। যারা ভর্তি হবে, আমরা ওপেন পোর্টালে তোমাদের রিভিউ নেবো আফটার 6 মান্থ, যাতে বাকি স্টুডেন্টরা জানতে পারে যে সুমিত স্যার দীর্ঘ 15 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে, সে কতটা নিষ্ঠার সাথে পড়াচ্ছে। তো ইংরেজি এই কারণে এতটা ইম্পর্টেন্ট। আমার ইনস্টিটিউটে আমি ইংরেজিকে টপ লেভেলে নিয়ে যাবো, যাতে তোমরাও একটা সময় এসে বলতে পারো যে বাংলা থেকেও কোনো একজন টিচার আছেন যিনি অনলাইনে ইংরেজিটাকে ইউপিএসসি লেভেল অব্দি পুশ করেছেন। তো যারা ইউপিএসসি ক্যান্ডিডেট হোক, তোমরা এই ভিডিওটা দেখছো, নিচে দেওয়া নাম্বার আছে, যদি ইংরেজিতে কোনো সমস্যা থাকে ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এরপরে আরো কন্টেন্টের জন্য অপেক্ষা করো।